হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল 8টা। তাসনিমের তো মাদ্রাসা বন্ধ, তাসনিম ঘুমাচ্ছে। আর নাফির হচ্ছে আজকে আর কি ক্লাস পার্টি। আজকে কিন্তু অনেক স্কুলেরই ক্লাস পার্টি হচ্ছে। তো এই যে নাফি আর নাফির বান্ধবী, ওরা আর কি নাফির বান্ধবী আসছে আমাদের বাসায় 7টা বাজে। তো তখনই কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। এরপরে জিজ্ঞেস করেছিলাম ওরা কিছু খাবে নাকি, বারবারই বলছে খাবে না। আর নাফিও বলছে খাবে না। তো ওকে আমি জোর করে আমি ব্রেড টোস্ট করে দিয়েছি ওকে আর ওর বান্ধবীকে, বললাম দুজনে 2 পিস খাও। তো ফাইজা তো খেলো না, 1 কামড় বা 2 কামড় খেয়েছে, একটা ব্রেড থেকে রেখে দিয়েছে। আর নাফিকে আমি ডাইরেক্ট বলে দিলাম এখন যদি এটা না খাও তাহলে যেতে পারবে না। তো আমার পিড়াপিড়িতে ও অর্ধেকটা ব্রেড খেয়েছে, কারণ দেখা যায় যে ওদের পার্টি শুরু হবে 10টা বাজে, এই পর্যন্ত কি আর না খেয়ে থাকবে? বাচ্চারা কিন্তু মানে না খেয়ে থাকতে আমার মনে হয় বেশি ভালোবাসে। এই যে আমার বড় মেয়েটা কিচ্ছু খেতে চায় না। আর এই যে দেখো ক্লাস পার্টির জন্য ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে 6টায়। আমি কিন্তু অনেক ভোর থেকে ওর টুকটাক টুকটাক আর কি শব্দ পাচ্ছি। তো উঠে এই যে সাজুগুজু করেছে, এরপর ওর বান্ধবী আসছে, ও সাজুগুজু করেছে। আর দেখো ঘরের কি অবস্থা করে রাখছে। তো ওরা আর কি এখন 9:45 বাজে বাসা থেকে বের হয়ে গেল। আর আমি কিন্তু ওদের ব্রেড দিয়ে আমি কিন্তু নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। তো নাফি আর ওর বান্ধবী ফাইজা ওরা তো চলে গেল স্কুলে। আর এখন ভাবলাম ঘরটা গুছিয়ে নিই। আর এর আগে কিন্তু আমি হাঁস ভিজিয়ে রাখলাম, কারণ হাঁস ভিজতে সময় লাগবে, এরপরে হাঁস পুরা দিতে হবে, কাটতে হবে, মানে অনেক ঝামেলা। এরপর কিন্তু আমি এই যে ঘরে চলে এসেছি, এখন ঘর গুছিয়ে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো বা এতক্ষণ ধরে আমার সাথে আছো, তো আমি বলবো প্রথমেই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। কারণ তোমাদের একটি এই লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একটা লাইক দিলে কি হয় বন্ধুরা বলো তো? অনেক সময় অবশ্য আমরা ভুলে যাই, এই কারণেই বললাম। আর এই কারণে কিন্তু রিকোয়েস্টটা সবসময় করি যে একটি লাইক দিয়ে নিও আগে। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছে বা ভিডিওটি দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূর এনেছো বা আমার গন্তব্যে পৌঁছতে সাহায্য করছো, আমি তোমাদের জানে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করার সাথে সাথে আর কি সাথে থাকা যে ছোট্ট বেল বাটনটি আছে সেটা তোমরা অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতো যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারবে। তো দেখো কথায় কথায় কিন্তু আমি অনেক কাজ এগিয়ে ফেলেছি। তো আমার যে ক্যাবিনেটের উপরে প্রচুর ধুলোবালি পড়ে, সেখানটা আগে আমি একদম ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। আর খাটের অবস্থা কি বলবো, বই খাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। তো সেগুলোই এখন ক্লিন করে নিব। এর সাথে কিন্তু আজকে বাড়তে একটা কাজ করব। আমার আসলে কিছু ভালো ব্র্যান্ডের ব্যাগ আছে, ব্যাগগুলো আমি আলমারির ভিতরে রাখতে পারি না, আবার দেখা যায় ঝুলিয়েও রাখতে পারি না। আমি কিন্তু ব্যাগগুলো রাখার জন্য একটা আর কি স্ট্যান্ড বানিয়েছি যেন ঝুলিয়ে রাখা যায়। তো কি হয়, কয়েকদিন পর পরই দেখি ধুলোবালি জমে যায়। তো আজকে প্রায় 15 দিন হয়ে গেল ব্যাগগুলো আমি ক্লিন করছি না, তো প্রচুর ধুলোবালি জমেছে। ভাবলাম এগুলো আগে একটুখানি ক্লিন করে নিই। দেখবা যখন যে কাজটা আমরা করতে বসি সেই কাজের প্রতি কিন্তু একটা মন বসে যায়। তো আমার এই আলমারির উপরে, তারপর পাশের রুমের আলমারির উপরে যতগুলো ব্যাগ ছিল আমি সবগুলো কিন্তু নামিয়ে নিয়ে আসছি। তো সব ব্যাগগুলি একসাথে এখন ক্লিন করব, এরপর জায়গা মতো রেখে দিব। তো আমি দেখা যায় এক এক সময় এক একটা ব্যাগ নেই, আর এক একটা ব্যাগে কিছু টাকা পয়সা রয়ে গেছে, কিছু জরুরি কাগজপত্র রয়ে গেছে। যেমন দেখা যায় একটা ব্যাগ থেকে বের হয়েছে আমার কানের দুল, এরপর হচ্ছে ব্রেসলেট, এরপর আরেকটা ব্যাগ থেকে মেডিসিন যেমন নাপা, এরপর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, এরপর ফ্লাজিল, কিছু কিছু ওষুধ কিন্তু আমি ব্যাগে সবসময় রেখে দিই। 1 প্যাকেট স্যালাইন কখন দরকার পড়ে যায়। আবার এই যে দেখো আরেকটা থেকে বের হয়েছে আমার গাড়ির লাইসেন্স। তো এগুলো কিন্তু সবসময় জরুরি কাগজপত্র। এই যে আরেকটা ব্যাগ থেকে টাকা পয়সা বের হয়েছে। তো ভালোই দেখলাম টাকা পয়সা ছিল। আসলে আমি সব ব্যাগেই কিছু না কিছু টাকা পয়সা রেখে দিই। অন্তত 5 টাকার যদি একটা কয়েনও থাকে সেই কয়েনটা হলে আমি রেখে দিই। কখনো আমি কোনো ব্যাগ ফাঁকা রাখি না। আমার কাছে মনে হয় কি ব্যাগ ফাঁকা রাখলে ভালো লাগে না আমার কাছে। আর এই যে দেখো আমি কিন্তু সবগুলো ব্যাগ অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। যেমন কিছু পার্স ব্যাগ, কিছু হচ্ছে লং ব্যাগ, তো এগুলো সবগুলি ক্লিন করেছি। আর সবগুলো ব্যাগ একসাথে একটু জড়ো করে তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ব্যাগের কালেকশনগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু আরও কিছু ব্যাগ আছে। তো দেখা যায় কিছু ব্যাগ এখন পর্যন্ত ব্যবহার করাই হয়নি, এইভাবে রাখতে রাখতে নষ্ট হয়ে গিয়েছে, ওগুলো তো ফেলে দিয়েছি। আবার দেখা যায় নাফি আজকে একটা নিয়ে গেছে।
আবার কিছু ব্যাগ দেখা যায় স্টোন পড়ে গিয়েছে। আমার কাছে কিন্তু ব্যাগের প্রচুর কালেকশন ছিল, এই কারণে কিন্তু আমি ব্যাগ রাখার জন্য একটা হ্যাঙ্গার আর কি সবসময় ঘরের মধ্যে ঝুলিয়ে রাখি। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু এখন আমি বিছানা সব আর কি ঝেড়ে গুছিয়ে নিলাম আর ঘরের জানালাগুলো লাগিয়ে দিলাম। আমার কাছে না আর কি প্রচুর ধুলোবালি আসে, তো এই কারণে আর কি জানালা লাগিয়ে দিয়ে পর্দাটা সরিয়ে দিয়ে রাখতে বেশি ভালো লাগে, যেন দিনের আলোটা পাওয়া যায়। এছাড়াও দেখবা শীতকালের দিন প্রচুর মশা ঢুকে, মানে এত মশা যে কোত্থেকে আসে জানি না। তো এখন অলমোস্ট ঘড়িতে 12টা বাজে, আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিব। তো রান্না করতে এসে দেখি মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছে। আমার বরকে ফোন দিয়ে বললাম মরিচের গুঁড়া যেন পাঠিয়ে দেয়। আর তাসনিম প্রচুর কান্না করছে, ও নুডলস খাবে, কিন্তু আমার ঘরে এখন যতগুলো নুডলস আছে সবগুলো কিন্তু ঝাল, কোরিয়ান যে ঝাল নুডলসগুলো সেগুলো। তো ও তো ঝাল খেতে পারবে না, এ কারণে ওর জন্য নুডলস আনিয়েছি। আবার কি হচ্ছে, এর মধ্যে আমার ভাগ্নি ফোন দিয়েছে, মানে আমার অস্ট্রেলিয়ান ভাগ্নি, বলছে যে আজকে আমার বাসায় এসে নাস্তা করবে। কিন্তু এখন বাজে 12টা, বল এখন কি নাস্তা করার সময়? আসলে দেরিতে ঘুম থেকে উঠেছে, এর একটা কারণ আছে, ওর আবার পরীক্ষা চলছে। পরীক্ষার জন্য কিন্তু মূলত অস্ট্রেলিয়া থেকে আসছে। তো সিথি কি বোকামিটা করেছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের ফ্যামিলির সবাই জানে, মানে ওর বাবা মাও জানে যে ও আসবে 10 তারিখে, মানে নভেম্বরের আর কি 10 তারিখে। কিন্তু ওর টিকিট কাটা হয়েছিল 5 তারিখে, কিন্তু ও জানে যে ওর ফ্লাইট হচ্ছে আর কি 6 তারিখে। তো যখন ও 6 তারিখে আসলো এয়ারপোর্টে, এসে দেখে যে অলরেডি ওর টিকিট কিন্তু 5 তারিখে কাটা ছিল, মানে টিকিট ক্যান্সেল। এরপর আবার সে টিকিট কাটে, তো ওখানে 65,000 টাকা ধরা খেয়েছে, টিকিটের দাম ছিল। এরপর আবার 65,000 টাকা দিয়ে 7 তারিখের ডেটে নতুন করে টিকিট কাটে। তারপর তো এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে, সেটা তো তোমরা দেখেছই। তো এই ছিল তার কাহিনী। 1.5 লাখ টাকা অলমোস্ট কিন্তু ধরা খেয়ে চলে আসছে, এই কারণে তেমন কিছু আনতে পারে নাই। তো ওর পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে, কিচ্ছু পড়ালেখা করে না, কীভাবে যে পরীক্ষা দিচ্ছে। ও কিন্তু 7 তারিখে আসছে, সম্ভবত ওর পরীক্ষা 10 তারিখ না 11 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো 2-3 দিন তো এমনি গিয়েছে। এরপরে ভার্সিটিতে কাজ ছিল, কাগজপত্র উঠিয়েছে, অ্যাডমিট উঠিয়েছে। তো দেখা যায় মানে পড়তেই পারে নাই। তারপর না পড়ে কি পরীক্ষা দিচ্ছে। তোমরা সবাই দোয়া করো ওর জন্য, ওর রেজাল্ট যেন ভালো হয়। আর যারা যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবার রেজাল্ট ভালো করে, সবার মনের আশা পূর্ণ করে। আর এই যে দেখো অলমোস্ট এখন 12:30 বাজে, এই যে আমার 2 ভাগ্নি আসছে, আমার বোনও আসছে। তো আপা চুলে আর কি রান্না বসায় রেখে আসছে। তো ওরা আবার এখান থেকে খেয়ে যাবে, ওর হচ্ছে এক ননদের বাসায়, মানে সিথির ননদের বাসায় যাবে। তো এই কারণে আর কি অত প্যারা নেই, ধীরে সুস্থে খাচ্ছে। আর আমি ওদের নাস্তায় দিয়েছি দেশি মুরগি রান্না করা ছিল, এরপরে হচ্ছে চা দিয়েছি। মূলত কিন্তু চা আর পরোটা হলে কিছুই লাগে না আমাদের সবারই, আমরা চা পরোটা খেতে খুব পছন্দ করি, কিন্তু তারপর শুধু আর চা আর পরোটা দিলে কেমন হয়। আর দই ছিল ঘরে, দই দিয়েছি। কিছু আর কি নাগেটও ভেজে দিয়েছি, তাসনিমের জন্য আবার নুডলস রান্না করেছি। তো একটু বেশি করেই নাগেটটা ভেজেছিলাম, তো ওদের দিলাম আর তাসনিমকে দিয়েছি। তো ওরা দেখো সেই চা পরোটাই খাচ্ছে। আপাকে বললাম খাওয়ার জন্য, আপা বলে যে না আমি নাস্তা করে আসি। আপা শুধু একটুখানি চা খেয়েছে। আর আজকের ভিডিওটা বন্ধুরা আপলোড দিতে দিতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তার একটা কারণ আছে। দেখা যায় দুপুরবেলা রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে একটু বের হয়েছিলাম। তো কোথায় গিয়েছি বা কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সুজানা আর সিথি কিন্তু নাস্তা খেয়ে চলে গেছে, আপা বাসায় চলে গিয়েছে, আর আমি কিন্তু অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। কারণ আমি যদি দেখাতে যেতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর সময়ও লাগতো আর কি, আজকে এমনি দেরি হয়ে গিয়েছিল। তো এই যে হাঁসের মাংস ভুনা করে নিয়েছি, সাথে কিন্তু আমি 2টা আলু দিয়েছি। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করেছি, রান্না করতে সময় খুবই কম লেগেছে। মানে আমি 1টার দিকে রান্নাঘরে গিয়েছি, আমার কিন্তু 2টার মধ্যে, মানে 1 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট। তো করলা ভাজি করেছি, আর এই যে পাতলা করে ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর তরকারি তো তোমাদের দেখালামই। তো দুপুরে খাওয়া দাওয়া আর তোমাদের দেখালাম না। এরপরে বললাম না আমি এক জায়গায় গিয়েছিলাম, আর বাসায় আস্তে আস্তে কিন্তু অলমোস্ট আমার 8:30 বেজে গিয়েছে। এরপর বাসায় এসে আমি আর কি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে, তো এখন প্রায় রাত 9টার মতো বাজে। তো শেষ করে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিব। তো আমি আশা করব আমার বন্ধুরা তোমরা ভিডিওটা দেখবা, দেরিতে হলেও আর কি কিছু মনে করো না। মাঝে মাঝে কিন্তু 2-1 দিন এমন দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু আর কি জিনিস বানাতে দিয়েছি, অর্ডার করেছি, তো সেগুলো এসে দেখে গেলাম। আর কি বানাচ্ছি সেগুলোর ফাইনাল লুক হওয়ার পরে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তবে এগুলো দেখে তোমরা কি কেউ গেস করতে পেরেছো আমি কি বানাতে চাচ্ছি? যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার বর বসে বসে দেখছে বিভিন্ন জিনিসের ডিজাইন। আমি কিন্তু আরও 2টা জিনিস বানাতে দিয়েছি, একটা ডিভান দিয়েছি আর হচ্ছে একটা সুরেক দিয়েছি। আরও আর কি 2টা আইটেম বানানোর কথা ছিল, কিন্তু আমি আমার বরকে আপাতত না করলাম যে এখন বানানো দরকার নেই, বাসাটা চেঞ্জ করি। এরপরে একটা হচ্ছে নাফি তাসনিমের জন্য পড়ার টেবিল, আর একটা হচ্ছে
টিভি ক্যাবিনেট। তো আমি নিষেধ করলাম, আমাদের কিছু প্ল্যানিং আছে। দেখা যায় এখন যে বাসাগুলোই ভাড়া নিতে যাই আর কি, টিভি ক্যাবিনেট কিন্তু করাই থাকে। তো দেখা যায় এখন কেমন বাসা পাই না পাই, যদি টিভি ক্যাবিনেট করাই থাকে তখন তো আমার এটা আর কাজে লাগবে না। এই কারণে আপাতত নিষেধ করলাম যে পরে আর কি বানাবো। আর যার দোকানে এসেছি আমার ঘরের ম্যাক্সিমাম ফার্নিচারই উজ্জ্বলকে দিয়ে করা। তো উজ্জ্বল আমাদের জন্য মেরিন্ডা এনেছে, জিজ্ঞেস করেছিল চা খাবো নাকি বা অন্য কিছু খাবো নাকি। তো এই যে মেরিন্ডা আমি একটু একটু করে খাচ্ছি আর ফাঁক ফাঁক ওদের কাজকর্ম দেখছি। তো কিছু সমস্যা ছিল, এগুলো দেখিয়ে দিয়ে আসলাম, এরপরে চলে আসছি। আর আসার সময় একটা বটি আর কি নিয়ে আসলাম, দাঁড়িয়ে কাটাকুটা করা যায়। আমার বাসাতে একটা আছে, তোমরা অলরেডি দেখেছো যারা আমার ভিডিও দেখো। আর এটা নিচ্ছি আমার বড় বোনের জন্য। তো এখন বাসায় চলে যাব, আর যেতে যেতে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।